ওই কিরে, ওই তোরা কি ভালো হবি না? তোরা বাঙালি যে এমন জাউরার জাউরা, এটা তো আগে বুঝি নাই। এই তো কিছুদিন আগে তোরা কি করছিলি? কাঁঠাল কাঁঠাল যে বানায় ফেলাইছিলি, কি গোস্ত মাংস বানায় ফেলাইছিলি তাই না? কাঁঠাল দিয়া বার্গার খাবি, আমি কিচ্ছু কই নাই, আমি চুপ আছিলাম, আমি একদম একটা কথা বলি নাই। এরপরে তোরা কি করলি? এই যে গত পরশুদিন ওই কিরে তরমুজ, মধু মধু তরমুজ রে বানায় ফেলালি কি মধু। সারা জীবন পূর্বপুরুষরা খাইছে এটা তরমুজ কইয়া, তুই বানালি কি মধু। আমি একদম কথা বলি নাই, আমি চুপ, আমি নিরহ একটা প্রাণী, আমি কোনো কথাও বলি নাই, প্রতিবাদও করি নাই। কিন্তু আমি তো বুঝি নাই রে ভাই, তোরা এরকম শয়তানের শয়তান, 2 দিন পরে তোরা আমার উপর ঝাঁপিয়ে পড়বি। আমি হইলাম কি গুইলহাপ, সারা বাংলাদেশের মানুষ ছিল গুলছা। তোরা কি করলি? কথা নেই বার্তা নেই, আমার বানায় ফেলালি সান্ডার বিরিয়ানি, কফিলের পোলারে সান্ডা খাওয়াবি। হ্যাঁ, তো তোরা আমার উপরে কেন লাগলি? আমি কি তোকে 12 ছাই দিছি রে? ভাই তোরা পিছনে পিছনে মিছিল মিটিং বন্ধ কর, তোরা আমার তালি দিস না। তোরা সর্বনাশ করে ফেলাইছ, তোরা আমার বানায় ফেলাইছ সান্ডা। এখন এই যে কফিলের ছেলে, ওরা যদি বাংলাদেশে আইসে আমার সান্ডা মনে করে আম করে ধরা শুরু করে, ওই আমগো বংশ থাকবো রে। ওই বেটা আমরা কি আমগো অস্তিত্ব থাকবো? বেটা ওরা যেমনি খায় বেটা বিরিয়ানি বানায় দেখছো, লেস মাথা কোনো কিছু বাদ দেয় না, গ্যাস গ্যাস করে একটা বিরিয়ানি বানায় খেয়ে ফেলায়। আর এক একটা দানবের মতো শরীর। ওরা কি একটা দুটা এই গুলছাপ দিয়ে ওদের পেট ভরবো? একটা গুলহাপ মাইরে আপনারা দেখেন যে সেই উপকার কাজে লাগে কিনা। আমাদের তেল, আমরা গুলহাপ ভাই, আমরা সান্ডা না, বিশ্বাস করেন।